একজন জানাজার নামাজের ইমামতি কইল, কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে আমার লাশটা সরাসরি নবীজি রওজার পাশে গেটের সামনে নিয়ে রেখে দিবা। তারপর নবীর কাছে অনুমতি নিও, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার আবু বকরকে আপনি নবীর পাশে কাফন সমাধি করব, দাফন দিব। আর যদি নবী অনুমতি না দেয় আমার লাশটাকে তোমরা জান্নাতুল বাকির মধ্যে দাফন দিও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাচ্চারা চলে যাবে, যাক সামনে যান। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া। সবাই বলেন রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া এই দুনিয়াতে দিলেন হাবিব পাঠাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকে গোসল দিলেন। গোসল দেওয়ার পর সাদা কাপড়ের কাপড় পরাইলেন। পুরুষের জন্য কয়টা কাপড়? আওয়াজ মনে হয় 10-12টা নাকি? মহিলার জন্য কয়টা? মারহাবা, একটু আওয়াজ আপনারাও জানেন। কেউ যদি ব্যতিক্রম বলেন না আপনি কি করেন, পুরুষের জন্য 3টা, মহিলার জন্য 5টা। কারণ আদমে সফিউল্লাহ তিনি যখন জান্নাতের ভিতরে গন্ধম খেয়েছেন, মা হাওয়া গন্ধম খেয়েছেন, সাথে সাথে জান্নাতি পোশাক শরীর থেকে খুলে পড়ে গেছে। আর হযরতে আদমে সফিউল্লাহ আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাটা হলো ঈমানের অঙ্গ। 5টা পাতা নিলেন মা হাওয়া, ইজ্জত ঢাকলেন। হযরতে আদমে সফিউল্লাহ 3টা পাতা নিয়ে ইজ্জত ডেকেছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু কিছু যুবকদের লাজ লজ্জা উঠে গেছে। প্রস্রাবে দৌড়লে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেইটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো চালিয়ে দেয়। রাগ করতেছেন বাবা? না না, এটা কি রাসূলের আদর্শ নাকি খ্রিস্টানের আদর্শ? খ্রিস্টানের। সাতক্ষীরায় আমি মাহফিলে রওনা করলাম কিছুদিন আগে। বিশাল লম্বা, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। তো রাস্তায় হোটেল বিরতি পরিবহন। তো হোটেল বিরতি যখন দিয়েছে সব মানুষ গাড়ি থেকে নেমে সকলে চলে গেল ওয়াশরুমে। গিয়ে দেখলাম সকলে দাঁড়িয়ে সেইন খুলে চালাই দিছে। জোরসোর কন্যা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করলাম তোমরা সবাই দাঁড়িয়ে প্রস্তাব করছো কেন? হুজুর কিছুই করার নাই, হাই কমেন্ট, বসার কোনো সিস্টেম নাই। আচ্ছা এখন আমি মুলুবি মানুষ, আমি কি তাদের মতো দাঁড়াতে পারি? কথা কন আমার বন্ধুরা, আমার বাবারা, রাসূলের আদর্শ নয়। আমার বন্ধুরা গভীর মনোযোগ। বাবারা আমার, হযরত আদম সফিউল্লাহ 3টি পাতা নিলেন, হায়া ডাকলেন, লজ্জা স্থান ডাকলেন। মা হাওয়া তিনি নিলেন 5টি পাতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর গোসল দিয়া তাকে 3টি কাপড়ের কাপড়
পরিধান করাইয়া মাথার উপর একটা গিট্টা, মাঝখানে একটা গিট্টা, পায়ের নিচে একটা গিট্টা দিয়েছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যেদিন মরে যাবেন আপনাকেও তাই করবে, গোসল দিয়া কাপড়ের কাপড় বানাইয়া ঘর দরজার সামনে রেখে দিবে। পালাইয়া কই যাইবারে মানুষ, পালাইয়া কই যাইবা, আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে, সবাই বলেন না, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়াতে আইসা মানুষ এই ভব সংসারে, আর বিয়া হইছে মাগো সাদা কাপন পড়ে। আরে আর বিয়া হইবে তোমার কাফনের কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বলেন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দিয়া কাপড় পরাইয়া জানাজার নামাজ কমপ্লিট করে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, জানাজার পরে দোয়া কমপ্লিট করে দাফন দেওয়ার জন্য আমার নবীজি রওজার গেটের সামনে নিয়া সাহাবীরা তার খাটটা, লাশের খাটটা রেখে দিয়েছে। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো